তো বন্ধুরা, আমি শ্রীমন্ত আর আমি এখন ব্যাঙ্গালোরে আছি। ব্যাঙ্গালোরে আমি সিটি সাইমন হসপিটালে জব করি। তো নিমান্স হসপিটাল সম্পর্কে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি, ভালো মন্দ। তো আপনারাই বিচার করবেন। তো আজকে তারপরেও অনেকে আমাকে ফোন করছেন যে দাদা একটা কম টাকায় রুম পেলে ভালো হয়। তো আমি ওখানে বেশ কিছুদিন যাতায়াত করেছি। তো দেখতে পাচ্ছেন আমার পিছনের স্ক্রিনে আমি যে রুমগুলো দিয়েছি। তো এখানের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের রুম আছে। তার মধ্যে লাস্টে যে ভিডিওটা দেখবেন সেটা কিন্তু খুব কম টাকা, মোটামুটি 500 টাকা থেকে শুরু হবে রুমটা। তো ওখানকার ফ্যাসিলিটি কি আছে, যে আপনার আহ, ওই টাকার মধ্যে ওনারা গ্যাস এবং রান্না করার যে সরঞ্জাম সেগুলো আপনাকে প্রোভাইড করবে। তো সেক্ষেত্রে আপনার একদিকে একটু সুবিধা হবে, কেন ওর জন্য আপনাকে এক্সট্রা কোনো পে করতে হবে না। রুমটা যথাযথ পরিষ্কার, মানে একদম হাই ক্লিন নয়, তবে চিকিৎসা করতে এসে থাকার মতো রুম, এরকম কিছু একটা বিষয়। ওর মধ্যে রুম মানে একটু ওপরের রুম আছে, সেগুলো একটু হয়তো রেট বেশি হবে। যাই হোক, আপনারা দেখছেন যে প্রথমে যে রুমটা দেখছেন, এই রুমটা কিন্তু হচ্ছে ইমপার্ক যে হোটেল আছে সেটা কিন্তু একদম কাছে। তো ইমপার্ক হোটেলে কিন্তু রেট অনেক বেশি, কারণ দেখতে পাচ্ছেন রুমটা কতটা ক্লিন এবং কত সুন্দর সাজানো গোছানো। তো এখানে কিন্তু স্টার্টিং রেটই প্রায় 1000 টাকার ওপর, 1200 এরকম। খুব সুন্দর রুমগুলো, খুব সুন্দর, আপনার গেলে পছন্দ হবে, কিন্তু বাজেট বেশি। তো তারপরে দেখছেন যে এই ভিডিওটা যেটা দেখছেন, এটা কিন্তু ইমপ্যাক্টের পাশেরই হোটেল, সেটা হচ্ছে আলিবাবা গেস্ট হাউস। এখানে কিন্তু আপনার রুমগুলো একটু ওর মধ্যে কম রেঞ্জে পাবেন। আর রুমগুলো পরিষ্কার, না হোয়াইট বেডশিট দেওয়া আছে। হোয়াইট বেডশিট রুম মানে কিন্তু জানবেন যে রুম পরিষ্কার। আর যদি রেড ব্ল্যাক এরকম কিছু থাকে, সেই রুমগুলো কিন্তু একটু মানে ওর থেকে একটু মানে অপরিষ্কার ভাব থাকতে পারে। কিন্তু হোয়াইট বেডশিট আপনি রুম ঢুকলেই একটা ঝাঁকাস, এটা মানে পরিষ্কার পরিচ্ছন্নতা অনুভব পাবে। তো আলিবাবা গেস্ট হাউসে কিন্তু আমি বেশ কয়েকবার যাতায়াত করেছি, অনেক ওখানে ছিলেন, আমি অনেককে যেতেও বলেছিলাম। তো রুমগুলো বেশ ভালো। ওখানকার রেট মোটামুটি আপনার 700 থেকে কিন্তু শুরু হবে। তো 700 থেকে ওখানে শুরু হওয়ার পর ওখানে কিন্তু 900-1200 পর্যন্ত রুম আছে। তবে রুমগুলো বেশ সুন্দর। যেগুলো আপনার 900 টাকার রুম, সেগুলোতে কিন্তু 4 জন তো ইজিলি অ্যাডজাস্ট করতে পারেন, কোনো অসুবিধাই হবে না। কিন্তু ওখানে আপনার যে গ্যাস ট্যাসগুলো দেয়, সেগুলো কিন্তু এক্সট্রা, ওর জন্য আবার গ্যাস এবং বাসনের জন্য এক্সট্রা চার্জ করবে। তো এছাড়াও আশেপাশে আরও অনেকগুলো আছে রুম, সেগুলো প্রায় সবই একই রেট, মানে ওগুলো কিন্তু নিমান্সের একটু কাছে। তো আমি আজকে যেটা বলবো সেটা হলো আপনার নিমান্স থেকে একটু এই মোটামুটি 5-6 মিনিটের একটা দূরত্ব নিমান্স হসপিটাল থেকে। তো যারা ভাবছেন যে হয়তো 10 দিন 12 দিন একটা থাকবেন, স্টে করবেন, সেক্ষেত্রে একটা মধ্যবিত্ত পরিবার থেকে গেলে হয়তো কমের মধ্যে হয়তো অতটাই বেটার। তো বিষয়টা হচ্ছে, আমি যে মানে এটার কথা বলছি লজটার, ওখানে কিন্তু আপনার ওখান থেকে 6 মিনিটের একটা হাঁটার দূরত্ব। প্লাস আপনার ওখানে স্টার্টিং রুম আছে 500 টাকা থেকে। যদি দুজন এসছেন তাহলে পরে ওখানে 500 টাকা দিয়ে থেকে যেতে পারবেন। প্লাস ওনারা কমন কিচেন দেবে, কিচেনের মধ্যে হয়তো গ্যাস, রান্না করার সরঞ্জাম সবই দিল, আপনি হয়তো চাল ডাল কিনে রান্না পাকিয়ে খেলেন। তাছাড়াও ওর ওপরের রুমগুলো আছে 600, 700, 800, বিভিন্ন ধরনের রুম আছে। রুমগুলো যথাযথ পরিষ্কার, বেশ পরিষ্কার, এবং নতুন পেন্টিং করা হয়েছে। তো আপনারা চাইলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, আমি বলে দেবো ওনাদের লোকেশন এবং ওনাদের ম্যানেজারের কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো। ওখানে কিন্তু স্টার্টিং 500 টাকা থেকে কিন্তু রুম আপনারা পেয়ে যাবেন। আর নিমান্স হসপিটাল সম্পর্কে আরও কিছু যদি আমার জানার থাকে, তা আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি, কীভাবে আসবেন, কীভাবে থাকবেন, কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, কীভাবে ট্রিটমেন্ট পাবেন, কেমন ট্রিটমেন্ট পাবেন, সেই বিষয়েও আমার ভিডিও অনেকগুলো বানানো আছে। তারপরেও যদি আপনাদের এখানে আসার হয়, তাহলে কমের মধ্যে যদি রুমের দরকার হয়, তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আমি আপনাদেরকে যথাযথ হেল্প করার চেষ্টা করব। ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।